ডাক দি কই জিব্রাইল কি তিনটা প্রশ্ন করবা বলো বলো। এ বাজান এইবার নবীকে জিব্রাইল প্রশ্ন করিয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি বলেন বলে না আসমানের মধ্যে জমিনের মধ্যে যতগুলো মাখলুক সৃষ্টি করছে সব সৃষ্টির মালিককে বলেন, আর জোরে বলেন কে। এইবার নবী ডাক দিয়ে কয় সব সৃষ্টির মালিক আমার আল্লাহ। দ্বিতীয় নম্বর প্রশ্ন জিব্রাইল করে নবী গো আসমানের মধ্যে জমিনের মধ্যে যতগুলো মাখলুক সৃষ্টি করছে সব কিছু রিজিক দাতার মালিককে বলেন, আর জোরে বলেন কে। এইবার যখন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয় নম্বর প্রশ্ন করলো এইবার আল্লাহর নবী ডাক দিয়া কয় আসমানের মধ্যে জমিনের মধ্যে যতগুলো মাখলুক আছে সব কিছু রিজিকের মালিক আমার আল্লাহ। জোরে জোরে বলেন না একবার সুবহানাল্লাহ। এ বাজার দিলের কান্দি লাগা শুনবেন, দেখেন কেমন প্রশ্ন করে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার আল্লাহ জানায়া দিয়েছেন তিন নম্বর প্রশ্ন করার জন্য যদি কোনো বান্দাকে অপরাধের কারণে জাহান্নামের মধ্যে দেওয়া হয় ওই অপরাধ হওয়ার পরে এ বাজার জিব্রাইল নবীকে ডাক দেয় কয় নবী গো ওই জাহান্নামী ব্যক্তিকে জান্নাতে আনতে পারবে এমন ক্ষমতার মালিক কে বলেন, আর জোরে বলেন কে। এইবার নবী আমার ডাক দিয়ে কয় জিব্রাইল জাহান্নামের মধ্যে ঢোকায় আমার আল্লাহ। ওই আল্লাহ যদি ওই বান্দার প্রতি সন্তুষ্ট হয় আবার জাহান্নাম থেকে জান্নাতেও নিতে পারে একমাত্র আমার আল্লাহ। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এ বাজান এইবার নবীকে ডাক দি কয় জিব্রাইল বলে নবী গো দীর্ঘ 40 দিন পূর্বে একজন যুবক আসছিল যেই যুবকটা লাশের সাথে জিনা করেছে। এ বাজার আপনারা বলতে পারবেন হুজুর আমার আল্লাহ এমনও গুনাহ কি মাফ করতে পারে নাকি? চিনক মাঝে কে দিল রে মুক্তা মনিহা আখের মাঝে মিষ্টি মধুর লাগছে চমৎকার পাখির কণ্ঠে কে দিল রে মিষ্টি মধুর গান পাখির কণ্ঠে কে দিল রে মিষ্টি মধুর গান হিসাব করে দেখিয়ে সব আমার আল্লাহ তাআলার দান কালিমা লা ইলাহা জবান খুলে লা তেলে চলে হাওয়াই গাড়ি হাওয়াই চলে বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান আমরা সেই মুসলমান লা ইলাহা জোরে জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। প্রত্যেকে বলে দিয়েছি
মাত্র ৭৩ কাতারের কয় কাতার লাগবে আমাদের বলেন? এক কাতার। জোরে বলেন কয় কাতার? এ বাজার ৭৩ কাতার এক কাতার যদি লোক লাগে, আমার এক কাতার হয়ে গেছে, আর কোনো ব্যক্তির দরকার নাই। কিন্তু যেই সমস্ত মুসলমান ভাইরা এখনো জাহান্নামের বাজারের মধ্যে আছে, আচ্ছা বলেন তো দেখি, আল মুসলিম আখল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই যারা এখনো বাইরে আছে, তাদের জন্য অন্তত আমরা দোয়া করতে পারি। কি বলেন? দোয়া করতে পারি কি পারি না? কারণ আমরা একাই যদি জান্নাতে চাই, তারাও তো মুসলমান ভাই, এই জন্য আমরা এতটুকু তাদের জন্য দোয়া করি। আল্লাহ, যেই সমস্ত ভাইরা এখনো বাজারের মধ্যে আছে, বড়ার দোকানে আছে, অন্য আড্ডার মধ্যে আছে, আমরা দোয়া করি আল্লাহ তুমি ওই সকল বান্দাদেরকে এই জান্নাতের প্যান্ডেলে নিয়ে আসো। সবাই বলেন আমিন। আমার ভাইরা, আমার বন্ধুরা রে, এই জন্য আমি আপনি যদি তওবা করার মতো তওবা করতে পারি, এ বাজার, আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর মধ্যে ঘোষণা করে দেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সলিহান ফাউলাইকা ইউবাদদিরুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। এ বাজার, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যে বলেন, ইল্লা মান তাবা, যে ব্যক্তি তওবা করবে, ওয়া আমানা, ঈমান আনয়ন করবে, ওয়া আমিলা আমালান, আমল সালেহ করবে, ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিরুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জিন্দেগীর সকল গুনাহ মাফ করে দেব। বলেন সুবহানাল্লাহ। এ বাজার, শুধু আমার আল্লাহ মাফ করবেন না, ইউবাদদিরুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, ওই ব্যক্তি পূর্বে যতগুলো গুনাহ করেছে, আমার আল্লাহ ডাক দিয়ে কয়, ইউবাদদিরুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। এ বাজার, ওই ব্যক্তির পূর্বের যতগুলা গুনাহ আছে, ওই সকল গুনাহকে আমার মাওলায়ে কারীম নেকি দ্বারা পরিবর্তন করে দিবে। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা রে, আমার মাওলাই কেমন মাফ করে দেওয়ালা। এ বাজার, দুনিয়ার নিয়ম হইল, নিজাম হইল, আজকে বাবার কাজ যদি বারবার যদি টাকা দেন, বাবা অসন্তুষ্ট হয়ে যাবে। এ বাজার, মার কাজ যদি বারবার টাকা দেন, মা অসন্তুষ্ট হয়ে যাবে। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, বান্দা, তুই আমার কাছে যত বেশি চাইবি, আমি আল্লাহ ততই বেশি তোর উপর সন্তুষ্ট হয়ে যাব। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এ বন্ধু, আমার আল্লাহ কেমন সন্তুষ্ট হয়ে যায়। এ বাজার, তুমি আমি যদি খাস দিলে তওবা করতে পারি, আল্লাহর নবী ডাক দিয়ে কয়, এ বন্ধু, আরবের মধ্যে কোন একজন ব্যক্তি এইরকম ভাবে উট চড়ায় গেছে। এ বাজার, তার যতগুলো খাদ্য দ্রব্য প্রয়োজন সব কিছু উটের পিঠের উপর আছে। এ বন্ধু, ওই ব্যক্তি সফর করতে করতে ক্লান্ত হয়ে গেছে। এ বাজার, যখন সে দেখলো তার শরীরের মধ্যে ক্লান্ত, তখন সে ঘুমায় গেছে। হঠাৎ করিয়া দেখে তার উট আর তার কাছে নাই। এ বন্ধু, যখন দেখে তার উট তার কাছে নাই, দীর্ঘক্ষণ তালাশ করার পরে যখন খুঁজে পাই না,
আবার শরীরটা যেন কেমন হয়ে যায়। হাদিসের মধ্যে আল্লাহর নবী কয় যখন ওই ব্যক্তি পেরেশান হইয়া এ বাজার একটা গাছের নিচে শুয়ে পড়ছে, বলে যখন শুয়ে পড়ছে দীর্ঘক্ষণ পরে যখন ঘুম থেকে উঠছে, এ বন্ধু ঘুম থেকে ওঠার পরে দেখে ওই উট তার কাছে চলে আসছে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা রে, এইবার দেখেন যখন ওই ব্যক্তি ঘুম থেকে ওঠার পর যখন দেখে তার উটটা সব কিছু লইয়া তার সামনে হাজির হইছে, বলেন তো দেখি ওই ব্যক্তি কেমন খুশি হয়। এ বাজান, আমার আল্লাহ ডাক দিয়ে কয় যখন কোনো বান্দা খাস দিলে তওবা করবে, আমি আল্লাহ ওই উট হারানো ব্যক্তির চাইতেও আমি মাওলা বেশি খুশি হয়ে যাব। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা রে, এইবার চিন্তা করতে পারেন হুজুর এত পরিমাণ গুনাহ করছি, আমার মাওলাই কি মাফ করবে? এ বাজার, আমার আল্লাহ ডাক দে কয় লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া। এ বাজার, তুমি কি পরিমাণ গুনাহ করছো, আমার আল্লাহ ডাক দিয়ে বলে বান্দা তুই যদি গুনাহ জমিন থেকে আসমান পর্যন্ত গুনাহ করিস, আমি আল্লাহর কাছে যদি মাপ চাওয়ার মতো চাইতে পারো, আমি আল্লাহ বান্দা তোর জিন্দেগীর সকল গুনাহ মাফ করে দেব। বলেন সুবহানাল্লাহ। এ বাজার, আমার আল্লাহ কেমন গুনাহগার ব্যক্তিকে মাফ করে দেয়। এ বন্ধু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির বাড়ির দিকে যাইতেছে। এ বন্ধু, রাস্তার মধ্যে দেখে একজন যুবক হাউমাউ করিয়া কান্না করে। এইবার ওমর ডাক দিয়ে কই, যুবক রে, তুমি কি জন্য কান্না করো? এইবার যুবক ডাক দিয়ে কয়, ভাই ওমর, আমি এত বড় গুনাহ করেছি, মনে হয় না আমার আল্লাহ মাফ করবে। এইবার ওমর ডাক দেখে, যুবক রে কি গুনাহ করছে বলো 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 না। এ বাজার, এইবার যুবক ডাক দে কয়, ভাই ওমর, আমি এমন গুনাহ করেছি তোমাকে বলা যাবে না। আমার মনে হয় আমার আল্লাহ এই গুনাহ কোনোদিন মাফ করবে না। এ বন্ধু, এই কথা বলার পর যুবক ডাক দেখো, ভাই ওমর, আমি এমন গুনাহ করেছি তোমাকে বলা যাবে না, আমাকে নিয়ে যাও নবীর দরবারে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা রে, এইবার যখন হযরত ওমর যুবককে যখন নবীজির দরবারে নিয়ে যায়, এ বাজার, নবীর দরবারে যাইয়া হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। এ বন্ধু, আল্লাহর নবী ডাক দেখে, ওমর রে, ঘরের মধ্যে তুমি চলে আসো। এইবার ওমর ডাক দেখে, নবী গো, আমি একাই আসি নাই, আমার সাথে একজন যুবক আসছে। এ বাজার, আল্লাহর নবী ঘর থেকে বের হইল। এ বন্ধু, যখন ঘর থেকে বের হইল, দেখে একজন যুবক হাউমাউ করিয়া কান্না করে। আল্লাহর নবী ডাক দিয়ে, যুবক রে, তুমি কেন হাউমাউ করিয়া কান্না করো? এইবার যুবক ডাক দেখে, নবী গো, আমি একজন গুনাহগার,
আপনি আমার চেহারার দিকে তাকায় দেখেন নবী গো, আপনি কি আমাকে চিনতে পেরেছেন নাকি? এ বাজান, নবী আমার ডাক দেখায়, যুবক রে তুমি আমার সাহাবী, তোমার নাম হইল আব্দুল্লাহ। বলেন সুবহানাল্লাহ। এইবার আল্লাহর নবী ডাক দিয়ে কই, সাহাবী আব্দুল্লাহ রে, বলো বলো তুমি কি গুনাহ করছো? এইবার আব্দুল্লাহ ডাক দিয়ে কই, নবী গো, এমন গুনাহ করেছি আমার মনে হয় দুনিয়ার মধ্যে যত বড় গুনাহগার হোক না কেন, প্রত্যেকের গুনাহ আবার মাওলা মাফ করতে পারে, কিন্তু আমার মনে হয় না আমার গুনাহ মাফ করবে। এ বাজার, কোনো দিকে নজর নাই, প্লিজ দিলটা নরম করে দিবেন রে বাজানা আমার ভাইরা। এইবার আব্দুল্লাহ ডাক দেখে, নবী গো, আমি মারাত্মক গুনাহ করে ফেলেছি, আমার মনে হয় না আমার আল্লাহ আমারে মাফ করবে। এইবার নবী ডাক দিয়ে কয়, আব্দুল্লাহ তুমি কি জমিন থেকে আসমান পর্যন্ত গুনাহ করেছো নাকি? এ আব্দুল্লাহ, তুমি খাস দিলে আমার আল্লাহর কাছে তওবা করো, আমি ওয়াদা করলাম আমার আল্লাহ তোর সমস্ত গুনাহ মাফ করে দেবে। বলেন সুবহানাল্লাহ। এইবার বন্ধুরা রে, আব্দুল্লাহ ডাক দেখায়, নবী গো, আমার বাড়ি কিন্তু মদিনায়, নাম আমার আব্দুল্লাহ। ওগো নবী, আপনি কি জানেন না এই মক্কা মদিনায় যতগুলো মানুষ মারা যায়? এ বাজান, আব্দুল্লাহ ডাক দেখে, নবী গো, দিনের বেলায় আমি প্রত্যেক মাইয়াতের জানাজার মধ্যে শরীক হই, কিন্তু রাত যখন গভীর হয়ে যায়, আরবের মানুষ যখন ঘুমায় যায়, মক্কার মানুষ যখন ঘুমায় যায়, এ বাজার, মদিনার যখন সকল মানুষ ঘুমায়া যায়, আমি কিন্তু ঘুমাই না, আমি কিন্তু ঘুমাই না। মদিনার যেই বড় গোরস্থান, ওই গোরস্থানে যাইয়া ওগো আল্লাহর নবী ওখান থেকে মাটিটা খনন করিয়া, এ বান্দু মহিলা থাকলে 5খানা কাপড়, আর যদি পুরুষ মারা যায় 3খানা কাপড় লইয়া, বন্ধুরে ওই কাপড় লইয়া আমি মদিনার পুরাতন কাপড় যেইখানে বিক্রি হয়, ওই কাপড়গুলো ওইখানে নিয়ে আমি বিক্রি করি। বলেন সুবহানাল্লাহ। দেখেন কেমন চোর, কাফনের কাফন চুরি করে। এরপর রসুলকে যা বলতেছে যে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি এত মারাত্মক একটা গুনাহ করেছি যে মানুষ মারা যাওয়ার পরে 5খানা কাপড় নিয়ে যায়, 3খানা কাপড় নিয়ে যায়, সেই কাপড়টা পর্যন্ত আমি চুরি করেছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি আমাকে অনুমতি দিয়ে দেন, ওর এখন আমি গর্দান নামায়া দিই। আল্লাহ রাসূল বলেন যে, ওমর তুমি কোনো কথা বলতে পারবে না, কারণ এইখানে আমি মুহাম্মদ আছি। বলেন সুবহানাল্লাহ। আর আমাদের এলাকার মধ্যে দেখবেন কেউ যদি চুরি করে, চুরি করার পর ধরা খাইছে, এরপর আল্লাহর কিনে চুরি করি নাই, কথা বলেন ঠিক কিনা? বলে কি বলে না? চুরি করেছে, চুরি করার পর ধরা খাইছে, এরপরে আল্লাহর কিনে করছে চুরি করি নাই। আছে কি নাই বলেন? হ্যাঁ, আছে নাকি? কিন্তু একজন সাহাবী, সে কি পরিমাণ গুনাহ করছে, আল্লাহ রাসূলকে সে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মরা মানুষের কাফনের কাপড় চুরি করে আমি আমার সংসার চালাই, আমার আল্লাহকে আমাকে মাফ করবে? হযরত ওমর কয়, মাফ করুক বা না করুক, ওর গর্দান আগে নামায়া ফেলাই। আমার ভাইরা, আমার বন্ধুরা রে, এইবার যুবক ডাক দিয়ে কয়, নবী গো, শুধু আমি কাফনের কাফন চুরি করি নাই,
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দীর্ঘদিন পর্যন্ত মক্কার কোনো মানুষ মরে না, দীর্ঘদিন পর্যন্ত মদিনার কোনো মানুষ মারা যায় না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দীর্ঘদিন পর একজন মহিলা মারা গেছে। এ বাজান, যখন আমার কানে আওয়াজ হইল মদিনার একজন মহিলা মারা গেছে, এ বন্ধু, এইবার আব্দুল্লাহ ঠিক থাকতে পারলো না। দিনের বেলায় তার জানাজায় উপস্থিত হয়ে গেছে। এ বাজার, রাত্রি যখন গভীর হয়ে গেছে, মক্কার যখন সমস্ত মানুষ ঘুমায় গেছে, এ বন্ধু, মদিনার যখন সকল মানুষ ঘুমায় গেছে, রাত্র যখন গভীর হয়ে গেছে, ওই আব্দুল্লাহ যুবক গোরস্থানের মধ্যে যাইয়া মাটিগুলো খনন করিয়া, এ বন্ধু, বাঁশগুলো উঠাইয়া ওই মহিলার 5খানা কাপড় লইয়া যখন চইলা যাবে, এ বন্ধু, ওই যুবক নবীকে ডাক দেখো, নবী গো, গায়েবী ভাবে কেমন যেন আওয়াজ আইল, এ যুবক, সারা জীবন তুই কাফনের কাফন চুরি করলি, কিন্তু আজ পর্যন্ত দেখলি না কার কাফনের কাফন চুরি করলি। তুই একবার দেখ, আজকে যার কাফনের কাফন চুরি করলি তার চেহারাটা কত সুন্দর, বলেন নাউজুবিল্লাহ। এ বাজার, যখন এই আওয়াজ পাইল, ওই যুবক কন্ট্রোল নিজেকে করতে পারল না। এ বন্ধু, এইবার দেখে লাশের দিক চাইয়া দেখে, যখন একটা টর্চ লাইট মাইরা দিছে, এ বাজার, ওই যুবক নবীকে ডাক দিয়ে কয়, নবী গো, যখন আমি টর্চ লাইটটা মারলাম, বলে এত সুন্দর চেহারা, মনে হয় না আমি জীবনে এত সুন্দর নারী দেখছি। এ বন্ধু, এইবার যুবক নবীকে ডাক দেখায়, নবী গো, আমি নিজের যৌবনকে ধরে রাখতে পারলাম না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শয়তানের ওয়াসওয়াসায় পড়িয়া শেষ পর্যন্ত ওই নারীর সঙ্গে জিনায় লিপ্ত হয়ে গেছে। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। এ বাজার, যখন নবীজি এই কথা শুনতে পাইল, আল্লাহর নবী ডাক দিয়ে কয়, যুবক রে, এটা কি শুনাইলি? না না না, আমার আল্লাহ বুঝি তোরে মাফ করবে না। এ যুবক, তুই আবার দরবার থেকে চইলা যাও। এ বাজার, যুবকটা চিৎকার মারিয়া একদরে মদিনার পাহাড়ের দিকে চইলা গেছে। এ বন্ধু, দেখেন, আমি কিন্তু প্রথমেই আপনাদের বলে দিয়েছি আমার আল্লাহ কেমন মাফ করনেওয়ালা। এ বাজার, যুবক এক দৌড় মারিয়া চইলা গেছে মদিনার পাহাড়ে। একদিন যায়, 2 দিন যায়, 10 দিন যায়, 20 দিন যায়, 30 দিন চলে যায়। এ বন্ধু, যুবকের কোনো খোঁজ পাওয়া যায় না। দীর্ঘ 40 দিন যখন অতিক্রম হয়ে গেছে, এ বাজার, আমার আল্লাহ জিব্রাইলকে ডাক দিয়ে কয়, জিব্রাইল, দীর্ঘ 40 দিন পূর্বে আমার নবী মুহাম্মদ, তার কাছে এক আল্লাহর বান্দা, আমার এক বান্দা, নাম তার আব্দুল্লাহ, বলে ওই আব্দুল্লাহ এমন ভাবে তওবা করছে, আমি আল্লাহ তার জিন্দেগীর সকল গুনাহ মাফ করে দিছি। বলেন সুবহানাল্লাহ। এ বাজার, আল্লাহর
রব্বুল আলামিন জিব্রাইলকে ডাক দিয়ে কয় জিব্রাইল তুমি অন্য সময় নবীর কাছে যাও প্রশ্ন লইয়া ওহী লইয়া তুমি যাও। এ বাজার আমার আল্লাহ জিব্রাইলকে ডাক দিয়ে কয় জিব্রাইল আজকে তুমি নবীর দরবারে যাইবা ওহী লইয়া না, তিনটা প্রশ্ন লইয়া বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা রে, এইবার আমার আল্লাহ ডাক দেখো জিব্রাইলকে, এ জিব্রাইল এক নম্বর প্রশ্ন করবা নবী মুহাম্মদকে, দুনিয়ার মধ্যে জমিন আসমানে যতগুলো মাখলুককে কে সৃষ্টি করেছে বলে না? আমার আল্লাহ সৃষ্টি করেছে। এ বাজার আমার আল্লাহ শিখায় দেয় জিব্রাইলকে, দুই নম্বর প্রশ্ন করবা আসমান জমিনের মধ্যে যতগুলো মাখলুক আছে সব মাখলুকের রিজিক দাতাকে। এ বন্ধুরে তিন নম্বর প্রশ্ন করা হইল, যদি কোনো বান্দাকে অপরাধের কারণে জাহান্নামের মধ্যে ঢোকায়া দেয়, এ বাজার ওই জাহান্নাম থেকে জান্নাতে আনার ক্ষমতা রাখে কে বলেন? আর জোরে বলেন কে? আমার ভাইরা আমার বন্ধুরা রে, এইবার যখন জিব্রাইল নবীর দরবারে আসিয়া বলে আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী আমার আমি অন্য সময় আসি আপনার দরবারে ওহী লইয়া। এ বাজার হযরত জিব্রাইল নবীকে ডাক দেয়, কয় নবী গো আজকে আমি কোনো ওহী লইয়া আসি নাই, আমি তিনটা প্রশ্ন আপনাকে করতে আসছি। জোরে জোরে বলেন না একবার সুবহানাল্লাহ। আমার ভাইরা রে, নবী ডাক দিয়ে কয় জিব্রাইল কি তিনটা প্রশ্ন করবা বলো বলো। এ বাজার এইবার নবীকে জিব্রাইল প্রশ্ন করিয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি বলেন বলে না, আসমানের মধ্যে জমিনের মধ্যে যতগুলো মাখলুক সৃষ্টি করছে সব সৃষ্টির মালিক কে বলেন? আর জোরে বলেন কে? এইবার নবী ডাক দিয়ে কয় সব সৃষ্টির মালিক আমার আল্লাহ। দ্বিতীয় নম্বর প্রশ্ন জিব্রাইল করে, নবী গো আসমানের মধ্যে জমিনের মধ্যে যতগুলো মাখলুক সৃষ্টি করছে সব কিছু রিজিক দাতার মালিক কে বলেন? আর জোরে বলেন কে? এইবার যখন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয় নম্বর প্রশ্ন করলো, এইবার আল্লাহর নবী ডাক দিয়া কয় আসমানের মধ্যে জমিনের মধ্যে যতগুলো মাখলুক আছে সব কিছু রিজিকের মালিক আমার আল্লাহ। জোরে জোরে বলেন না একবার সুবহানাল্লাহ। এ বাজার দিলের কান দিয়ে লাগা শুনবে, দেখেন কেমন প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার আল্লাহ জানায়া দিয়েছেন তিন নম্বর প্রশ্ন করার জন্য, যদি কোনো বান্দাকে অপরাধের কারণে জাহান্নামের মধ্যে দেওয়া হয় ওই অপরাধ হওয়ার পরে এ বাজার জিব্রাইল নবীকে ডাক দেয়, কয় নবী গো ওই জাহান্নামী ব্যক্তিকে জান্নাতে আনতে পারবে এমন ক্ষমতার মালিক কে বলেন? আর জোরে বলেন কে? এইবার নবী আমার ডাক দিয়ে কয় জিব্রাইল জাহান্নামের মধ্যে ঢোকায় আমার আল্লাহ, ওই আল্লাহ যদি ওই বান্দার প্রতি সন্তুষ্ট হয় আবার জাহান্নাম থেকে জান্নাতেও নিতে পারে একমাত্র আমার আল্লাহ। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এ বাজার এইবার নবীকে ডাক দিয়ে কয় জিব্রাইল বলে, নবী গো দীর্ঘ 40 দিন পূর্বে একজন যুবক আসছিল, যেই যুবকটা লাশের সাথে জিনা করেছে। এ বাজার আপনারা বলতে পারবেন হুজুর আমার আল্লাহ এমনও গুনাহ কি মাফ করতে পারে নাকি?
দেখেন দুনিয়ার মধ্যে যদি সন্তান যদি মায়ের কাছে অপরাধ করে, মা মাফ করতে পারে কি পারে না বলেন? আরো জোরে বলেন, পারে কি পারে না? এ বাজার, সন্তান যদি বাবার কাছে যদি অপরাধ করে, বাবাও কিন্তু এক পর্যায়ে মাফ করে দেয়। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, আমি মাওলা 100% মায়ার মধ্যে শুধু 1% মায়া দুনিয়ার সমস্ত মানুষকে দিলাম, সমস্ত মাখলুককে দিলাম। এ বাজার, 99% মায়া আমি আল্লাহর মধ্যে রাখিয়া দিলাম। জিব্রাইল ডাক দেখায়, নবী গো, দীর্ঘ 40 দিন পূর্বে যেই যুবক আব্দুল্লাহ ছিল, বলে ওই আব্দুল্লাহর আমার আল্লাহ সকল গুনাহ মাফ করে দিছে। বলেন সুবহানাল্লাহ। এইবার ডাক দেখায়, নবী গো, আপনি চলে যান, চলে যান। দেখেন আব্দুল্লাহর কি অবস্থা, আপনি চলে যান। কই জানো আব্দুল্লাহ যাইয়া আমার মওলা পাকের যেন সুরে সুরে জিকির করে, লা ইলাহা, জোরে লা ইলাহা, জবান খুলে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা। ভাইজান নেই কালে মারি বান্দ বেলা, কাজে লাগবে মরণ বেলা। কথা বলেন ঠিক কিনা? সবাই বলেন, এই কালে মার বান্দ বেলা, কাজে লাগবে মরণ বেলা। এই কালে মার প্রেম তাকিলে, এই কালে মার প্রেম তাকিলে, কবর হবে উজালা। লা ইলাহা, আর জোরে লা ইলাহা, জবান খুলে লা ইলাহা। ভাইজান রিকশা চলে না চালক ছাড়া, রিকশা চলে না চালক ছাড়া। বলেন, রিকশা চলে না ভাইজান, রিকশা চলে না চালক ছাড়া, নৌকা চলে না মাঝি ছাড়া, দুনিয়া চলে না আল্লাহ ছাড়া, দুনিয়া চলে না আল্লাহ ছাড়া, মুমিন চলে না জিকির ছাড়া। লা ইলাহা, জবান খুলে লা ইলাহা, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। তেলের গাড়ি তেলে চলে, হাওয়াই গাড়ি হাওয়াই চলে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান, আমরা সেই মুসলমান। লা ইলাহা, আর জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা। আমার ভাইরা, আমার বন্ধুরা রে, নবীজি যখন পাহাড়ের দিকে যায়, দেখে আব্দুল্লাহ আসমানের দিকে হাত তুলে ডাক দিয়ে কয়, আল্লাহ, যাকে সৃষ্টি না করলে দুনিয়ার কোনো মাখলুককে সৃষ্টি করা হইতো না। এ বাজার, আমার নবী দয়ার নবী, মায়ার নবী, আমাকে বাড়ি থেকে তাড়ায়া দিছে, আপনি বুঝি মাফ আমাকে করবেন না? এ বন্ধু, দুই হাত তুলে যখন আল্লাহর দরবারে তওবা করে আর দোয়া করতেছে, আর বুকটা চোখের পানি দিয়ে ভিজাইয়া দেয়, আর কোরআন সূরা ডাক দেখে, আল্লাহ
নবী আমারে বাড়ি থেকে তাড়াইয়া দিছে, আপনি বুঝি আমারে মাফ করবেন না? আল্লাহ, আপনি তো জমিনের মালিক, আপনি তো আসমানের মালিক। আমি গুনাহগার, যতই গুনাহগার হই আল্লাহ